রান্নার সুঘ্রাণ যদি এত বেশি হয় তাহলে তো খাওয়ার ক্রেভিং হবেই। আজকে রান্না করেছিলাম পাকিস্তানি একটা রেসিপি, আর এটা এত কম মশলা দিয়ে রান্না করা হয় আর ঘ্রাণে পুরো ঘর মোমো করে। কম মশলায় পাকিস্তানি এই রেসিপিগুলো এত মজা হওয়ার কারণ না রান্না করলে বুঝতেই পারতাম না। পুরো ভিডিও দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে আর কাজেও লাগবে। আর হ্যাঁ, ভিডিও ভালো লেগে গেলে শেয়ার করে রেখে দিবেন আপনার টাইমলাইনে, এতে করে রান্নার আগে ঝটপট একটু দেখে নিতে পারবেন। আজকের রান্নার জন্য 1.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি, হাড় চর্বি সহ। আর বড় যে মাংসগুলো ছিল সেটা তো কেটে একটু ছোট করে নিয়েছি, ঠিক এরকম করে কেটে নিয়েছি। আপনি ইচ্ছে করলে এটা বড় করেও কেটে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, এতে করে গ্রেভিটা একটু বেশি হবে। সেই সাথে দিয়ে দিলাম গোটা জিরা 1 চা চামচ পরিমাণ, তার সাথে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা রসুন বাটা। সেই সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর সামান্য একটুখানি মেখে নিয়ে সরাসরি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো, এতে করে সহজে সিদ্ধ হয়ে যায়। কেউ চাইলে চুলায়ও কিন্তু এই মাংসটা সিদ্ধ করে নিতে পারেন। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দেবো, সেই সাথে 3 কাপ পরিমাণ দিয়ে দেবো পানি। তারপর বেশ কয়েকটা ছিটি দিয়ে নেব চুলার আঁচ মিডিয়াম রেখে, যেন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এদিকে স্পেশাল একটা মশলা বানিয়ে নেব, দিয়ে দেবো ব্লেন্ডার জারে 1 টেবিল চামচ পরিমাণ গোটা কালো গোলমরিচ, তার সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ধনে, 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরা, আরও দিয়েছি 5-6টা শুকনো মরিচ। তারপর তো আধা ভাঙা করে নেব। আর হ্যাঁ, এই মশলাটা কিন্তু কাঁচাই আমি আধা ভাঙা করে নিয়েছি, এটা কিন্তু ভাজা মশলা না। আর ইচ্ছে করলে এই কাজটা আপনি শিলপাটায়ও করে নিতে পারেন। প্রায় 15-20 মিনিট রান্না করে নিয়েছি, আর এদিকে মাংস তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার তেল মশলা ঝোল সহ মাংসটা একটা প্যানে দিয়ে দেবো ওই যে আধা ভাঙা করে রাখা মশলা, তার সাথে দিয়েছি 1/4 কাপ পরিমাণ টক দই, সেই সাথে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম। চাইলে ফ্রেশ ক্রিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, এতে করে গ্রেভিটা খেতে অনেক বেশি মজার হয়। দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি, তার সাথে দিয়েছি 4-5টা কাঁচামরিচ ফালি, সেই সাথে দিয়েছি একটা দেশি রসুনের কয়েকটা কলি। এটা একেবারেই অপশনাল, আমার ভালো লাগে এই মাংসটাই একটু রসুনের কলিটা যদি মেখে নিয়ে খাওয়া হয় বেশ ভালো লাগে। সব কিছু দিয়ে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ বাটার। ইচ্ছে করলে কিন্তু এখানে আপনি ঘিও দিয়ে দিতে পারেন। তার সাথে দিয়েছি আধা চা চামচ পরিমাণ চিনি, এতে করে টক দইয়ের টক ভাবটা থাকবে না। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি। আর যখন ঝোলটা একদম কমে যেয়ে মাখো মাখো হয়ে গেছে আর তেলও উপরে উঠে আসছে, ঠিক তখনই চুলাটা বন্ধ করে দিয়ে শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য একটুখানি বেঁচে ছিল আদা কুচি, তো সেটা দিয়ে দিলাম। তার সাথে দিয়েছি 4-5টা কাঁচামরিচ ফালি, ইচ্ছে করলে কিন্তু এখানে ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন। আমি যে রেসিপিটি দেখেছিলাম সেটা তো ধনেপাতা কুচি দেওয়া ছিল। সত্যি কথা বলতে কি, মাংসের মধ্যে ধনেপাতা কুচি দিলে আমার ছেলে খুব একটা পছন্দ করে না, তাই আর আমি দেইনি। তবে আপনার ভালো লাগলে দিয়ে দিতে পারেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।